হিউগেনটদের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। পেপার CC6 প্রশ্ন নম্বর 5। সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায় হিউগেনটদের উপর রাজ পৃষ্ঠপোষকতা সংখ্যাগরিষ্ঠ ক্যাথলিকদের নির্যাতনের কাহিনী ফ্রান্সের ধর্মীয় এক অন্যতম অধ্যায় বা ধর্মীয় ক্ষেত্রের এক অন্যতম অধ্যায়। হিউগেন নামের উৎপত্তি হয়েছে এক বার্গোমাস্টার বেসাঙ্কাল হিউগেনের নাম অনুসারে। অনেকের মতে ডাচ শব্দ এডগেনট এর অপভ্রংশ ছিল হিউগেনট বা হিউগেন, এবং তাদের সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের মডেল ছিল ক্যালভিনিস্ট রোম হিসাবে পরিচিত জেনিভা। হিউগেনটরা একটা সম্প্রদায়ে সংগঠিত হওয়ার কিছুকালের মধ্যেই নিজস্ব উপাসক মণ্ডলীয় গড়ে তুলতে সক্ষম হয়েছিল। প্রতিটি মণ্ডলীও একজন যাজকের অধীনস্থ করে জাতীয় স্তরে বিন্যস্ত করতে সক্ষম হয়েছিল। গ্রামাঞ্চলের বহু মানুষ প্রকৃত হিউগেনটে পরিণত হয়েছিল। রাজকীয় পরিষদেও হিউগেনটদের অন্তর্ভুক্ত হতে দেখা গিয়েছিল বা হতে থাকে। গোঁড়া ক্যাথলিক রাজ পরিবার আমাত্য এবং রাজধানীর এটা রাজ পরিবারের হবে, রাজধানী নয়। আমাত্য এবং রাজ পরিবারের পক্ষে হিউগেনটদের প্রতিপত্তি ও চার্চ বিরোধিতা সহ্য করা সম্ভব ছিল না। তাই ফরাসি সরকার বিচ্ছিন্নভাবে দমন নীতি গ্রহণ করে। ক্যাথলিক রাজশক্তি সরকারিভাবে এই হিউগেনটদের দমন করে ধর্মযুদ্ধ শুরু হয়। দমন করলে এক্ষেত্রে হিউগেনট তাদের শক্তি সংগঠনের পরিচয় দিয়েছিল, যদিও ব্যাপক সংখ্যক হিউগেনটদের হত্যা করা হয়, যা প্রমাণ করে দিয়েছিল যে ধর্মান্ধদের রাজনৈতিক ক্ষমতা যুক্ত হলে কীভাবে মানবিকতার অবমাননা ঘটে। দেখে নেব পরবর্তী প্যারা। কিন্তু এই হিউগেনটদের মানসিক শক্তি এবং সংগঠনকে দৃঢ়তা এমনই ছিল সংগঠনের যে এই অমানবিক নিপীড়ন তাদের অস্তিত্বকে মুছে ফেলতে পারেনি বা মুছে দিতে পারেনি। হিউগেনটরা প্রতিবেশী সহধর্মী দেশগুলির কাছে সাহায্যের আবেদন জানান। তবে হিউগেনটদের সংকট মোচন এবং দেশের মধ্যে গৃহযুদ্ধ সর্বনাশ থেকে বাঁচার উপায় ছিল অন্যভাবে। শেষ ভ্যালম বংশীয় রাজা তৃতীয় হেনরির মৃত্যুর পর চতুর্থ হেনরি সিংহাসনে বসেন। সহধর্মীদের কিছু অধিকার দেন, কিন্তু চতুর্থ হেনরির মৃত্যুর পর কার্ডিনাল রিচলু ক্ষমতা আসেন। তিনি ক্ষমতা আসলে হিউগেনটদের জীবনে পরিবর্তন আসে। তিনি হিউগেনটদের রাজনৈতিক সামরিক অধিকার কেড়ে নিয়ে শুধুমাত্র ধর্মচরণের স্বাধীনতা দিয়ে সন্তুষ্ট করতে বাধ্য করেন। দেখে নেব পরবর্তী প্যারা। স্বৈরাচারীর পথিক চতুর্দশ লুই হিউগেনটদের বিলুপ্ত করতে বদ্ধপরিকর হয়ে ওঠেন। ফ্রান্সে ফিরে আসে হিউগেনট ও অধ্যুষিত এলাকাগুলি শুরু হয় রাজকীয় সেনাদের তাণ্ডব, চলে হত্যা লুণ্ঠন। যারা প্রাণে বেঁচে যায় প্রতিবেশী দেশগুলিতে আশ্রয় দিতে বাধ্য হয়। যারা পালাতে পারেনি তাদের জবরদস্তি করে ক্যাথলিক ধর্মে দীক্ষিত করা হয়। এর ফলে নাগরিক অধিকার থেকে তারা বঞ্চিত হয়। ফরাসি প্রোটেস্ট্যান্টদের ক্ষীণ অস্তিত্বটুকু বজায় রাখা অসম্ভব হয়ে দাঁড়ায়। তো এই ছিল আজকের এই প্রশ্নের একটি নমুনা উত্তর। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।